ছোট্ট একটা সাহাবী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? তালহা। দেখেন রসুলের উপর ভালোবাসা আর আমাদের ভালোবাসা। ইয়া নবী সালামু আলাইকা কয়া দুইটা জিলাপি খাইলাম আর সারা বছর সুন্নত নাই, নামাজ নাই, কোরআন নাই, আল্লাহর রসুলের একটা সুন্নত নাই, সারা জীবন এমনি চলছে। এটা কি আশেকে রসুল না আশেকে জিলাপি? এটা কি আশেকে জিলাপি না আশেকে রসুল? দেখেন কেমন ছিল ছোট্ট সাহাবী তালহা। আল্লাহ রসুল যেখানে যাইতেন তালহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসতেন। ছোট্ট মানুষ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের পরে তালিম দেয়, ছোট্ট সাহাবী তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সাথে লেগে এরকম করে ঠেস দিয়ে বসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা উপলব্ধি করতে পারলেন। তালহাকে বললেন, তালহা তুমি আমাকে অনেক ভালোবাসো নাকি? এরকম করে সব সময় আমার সাথে চেপকে থাকো? ছোট্ট মানুষ তালহা বলল, আল্লাহি তাল্লাহি লা শাক্কা ফি কালামি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোনো সন্দেহ নাই আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তালহা বললেন, আপনি কি বলতে বলবেন, কি করতে বলবেন? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য আমার জীবনটা পর্যন্ত দিতে পারি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এত ঈমানের জোশ, ছোট্ট মানুষ একটু পরীক্ষা করে দেখার দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে বললেন, তালহা তোমার বাবার মাথা কেটে আনতে পারবা নাকি? মজা করে বললেন। সম্মানিত ভাইরা রে, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দেখেন এক ফোঁটা পানি চোখ দিয়ে বের হয় কিনা। তালহা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বলেছেন সাথে সাথে আমি নিয়ত করেছি আমার বাবার কল্লা কেটে নিয়ে আসবো। একটা তরবারি নিয়ে এক দৌড় দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাপ করে হাতে টেনে ধরছে। তালহা আমি মজা করেছি, তুমি সত্যি সত্যি যে আমাকে এত ভালোবাসো আমি জানতাম না। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাকে যেন দ্বীনের জন্য কবুল করে নেয়, আল্লাহ যেন তোমাকে আল্লাহর জন্য কবুল করে নেয়। আহারে রাসূলের দোয়া করলেন যখন আসমানে কবুল হয়ে গেল সাথে সাথে, তখন সুবহানাল্লাহ সেই দিন রাতেই তালহা ছোট্ট মানুষ বড় অসুস্থ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মানুষকে বড় ভালোবাসতেন, বাচ্চাদেরকে বড় ভালোবাসতেন। তালহা ভীষণ অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার কাছে আসলেন, মাথায় হাত বুলায়া দিলেন যখন, তালহার সাথে সাথে চোখটা খুলে রাসূলের চাঁদের মতো চেহারাটা দেখে খুশি হয়ে গেলেন। তখন তালহার মাথায় হাত বুলায়া দিলেন, ঘুম পাড়িয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে আসলেন, আসার পরে বললেন, তালহার বাবা শোনো, আমার তালহা মনে হয় আর বেশিক্ষণ বাঁচবে না। শোনো শোনো, আমার তালহার যত রাত্রেই মারা যাক, আমার তালহার মৃত্যুর সংবাদ আমাকে জানাবে, আমার তালহাকে নিজের হাতে আমি গোসল করাবো, আমার তালহাকে নিজে আমি দাফন কাফন করাবো, আমার তালহাকে আমি নিজে মাটি দিব, মাটি সম্পন্ন করার পরে আল্লাহর কাছে দোয়া করব। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। তালহা ছোট্ট মানুষ, অসুস্থ মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায় দাঁড়ালেন। দাঁড়ানোর পরে শরীরের সমস্ত শক্তি দিয়ে সকলকে ডাক দিলেন, সবাই দৌড়ায় আসলো। অসুস্থ মানুষ কেন দাঁড়াতে হলো? আমাদেরকে ডাকলেই তো আমরা আসতাম। কয় না না, বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, তাই আমার শরীরের সকল শক্তি সঞ্চয় করে তোমাদেরকে ডাকলাম। শোনো শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মৃত্যুর সংবাদ তোমরা জানাবে না।
সবাই হতভম্ব হয়ে গেল। কেন এটা বললা? হুজুর তো বললেন জানাতে, যতই রাত হোক। একটা সাহাবী ছিলেন, তাকে জানাই দিলেন কানে কানে, খবরদার আল্লাহ রসুলকে যেন আমি রাত্রে ইন্তেকাল করলে না জানানো হয়। যেই কথা সেই কাজ। কিছুক্ষণ পরেই ছোট্ট সাহাবী তালহা মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। জ্বর এত প্রচন্ড ছিল, জ্বরের মধ্যে আতিশয্যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কাফন দাফন হয়ে গেল, জানাজা হয়ে গেল, মাটি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফজরের নামাজ পড়ে তালহাকে দেখতে আসছেন, কারণ বাচ্চাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কম না বেশি? এবার তালহাকে যখন দেখতে আসলেন, সাহাবীরা কান্না করে, তালহার বাবাও কান্না করে, মুরব্বী সাহাবীরাও কান্না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কান্না দেখে কান্না সহ্য করতে পারলেন না, কেঁদে ফেললেন। বললেন, আমার তালহা কোথায়? আমার তালহা কোথায়? আমার তালহা কই? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তালহা আর দুনিয়ার জমিনে নাই। রাসূল চিৎকার করে কান্না করলেন, আহারে আমার তালহা, আমি নিজের হাতে গোসল করাতে চেয়েছিলাম, আমার তালহাকে আমি নিজের হাতে কাফন দাফন করিয়ে মাটি দেওয়ার মনস্থ করেছি, কেন তোমরা আমাকে তালহার মৃত্যুর সংবাদ জানালে না? বৃদ্ধ এক সাহাবী কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল বুঝবেন না, তালহা মানুষটা ছোট্ট, সাহাবী কিন্তু ছোট্ট, কিন্তু তার ঈমানের জোর আর স্পিরিট এত, আমরা অবাক হয়ে গিয়েছি গো রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তালহা আমার কানে কানে বলল, আমি যদি রাত্রিবেলা মারা যাই, আমার বাসার সামনে ইহুদিদের বাসা, নাসারাদের বাসা, আমার রাসূল আবার জানাজা পড়াতে আসবে, আর কাফেরের বাচ্চারা, নাস্তিকের বাচ্চারা, মুশরিকের বাচ্চারা আবার রাসূলকে পাথর ছুঁড়ে মারবে, আমি তালহা মরে গিয়েও কবরে শান্তি পাবো না। আমার রাসূলকে খবরদার খবরদার কেউ আবার মৃত্যুর সংবাদ দেবে না, কারণ হচ্ছে আবার মৃত্যুর সংবাদ শুনলে আবার দয়ার নবী মায়ের নবী থাকতে পারবে না, পাগলের মতো চলে আসবে, আবার রাসূলকে কেউ আবার মৃত্যুর সংবাদ জানাবে না। আল্লাহ রাসূল ঝরে কাঁদলেন, চোখের পানিগুলি টপ টপ করে দাড়ি মুবারক, গাল মুবারক বেয়ে বেয়ে পড়তেছে আসমানের দিকে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে হাত উঠাতে উঠাতে আসমানের দিকে হাত উঠায়া দিলেন আর বললেন, রব্বুল আলামিন, দয়াময় মালিক, আপনি সাক্ষী থাকেন, আপনার তালহার উপরে, আপনার বান্দার উপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি। আপনার তালহা আমার জন্য যা করেছে এই দৃষ্টান্তর মধ্যে আমি খুশি। ও রব্বুল আলামিন, দয়াময় মালিক, আপনিও তালহার উপরে খুশি থাকেন। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যেদিন মানুষগুলি ছুটাছুটি করবে, একটু মাত্র ছায়ার জন্য মানুষেরা পাগল হয়ে যাবে, সোহাত মাথার উপরে সূর্য থাকবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আর তালহাকে যেন পাশাপাশি হাসতে দেখি। আল্লাহু আকবার। এই কথা পড়ে আমার শরীরের লোম দাঁড়ায় গেছে। সহিহ বুখারী মুসলিমের মধ্যে আসছে, রাতের বেলা পড়ে আমি আমার চোখের পানি আটকাতে পারি নাই, হু হু করে কান্না করে দিয়েছি। এই হলো ভালোবাসা।